আমাদের পানুদা পিঙ্কি দিকে নিয়ে ঘোড়া রোগে পড়েছিল রিসেন্টলি। ঘোড়া রোগটা এমন কিছু ব্যাপার না, অনেকেরই এই বয়সটায় ধরে। তা হয়েছে কি, শুরু থেকেই বলি। আমাদের পিঙ্কিদি একদিন ঠিক করে বসলেন যে তিনি স্লিম হবেন। এমনিতে পিঙ্কিদি একটু গোলগাল চেহারা, মানে এখনকার ভাষায় যেটাকে বলে চাবি। তা বিয়ের 10 বছর বাদে সুদে আসলে একটু না বাড়লে হয়? শ্বশুরমশাইকে বোঝাতে তো হবে যে ওনার মেয়ে মোটামুটি পিৎজা, বার্গার, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, ঘরে এসি আর বেরোলে 4 চাকা, এইসব কম্বিনেশনে বেশ ভালোই আছে। তা এর মধ্যেই পিঙ্কিদির সতর্ক নজরে পানুদা যে বৌদির ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট করে পাশের বাড়ির সুন্দরী বৌদির হটস্পট ট্রিগারিং নিতে শুরু করেছেন। মানে বিশেষ করে ওই বৌদি সকালে যখন ছাদে স্কিপিং করেন, হটস্পট কানেকশনটা ওই সময় সব থেকে ভালো পাওয়া যায় আর কি। পানুদা ওই সময় প্রায় নানা রকম অজুহাতে জানালার পাশে চলে যান। তবে যাই হোক, পিঙ্কি বৌদির এক ধমকেই ওই কানেকশন বন্ধ হয়ে যায়। যাই হোক, বৌদি ইউটিউবে কিছু ফিটনেস ভিডিও দেখে টেকে এবারে সিদ্ধান্ত নিল যে এবারে ওজন কমিয়ে একটু শেপে আসতেই হবে। সেই মতো রোববার সকালে বৌদির টি শার্ট, ট্র্যাকস্যুট পরে পাড়ার খেলার মাঠে। সঙ্গে পানুদার রোববারে কাঁচা ঘুম ভাঙিয়ে তাকেও নিয়ে গেলেন বৌদি। পুরো মাঠটা পাক দিয়ে দৌড় শুরু। বৌদির সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী স্পেশাল ঘুড়ি নিয়ে পানুদাও দৌড়াতে শুরু করলেন। মানে করতে হলো। পুরো মাঠটা দুপাক দৌড়েই বৌদি কোমর ধরে বসে পড়লেন। পানুদাও হাত ছেড়ে বাঁচল। সেদিনের মতো এখানেই ছাড় পাওয়া গেল। দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভাত খেয়ে পানুদা বাকি ঘুমটা সেরে নিলেন। পরদিন সকালেই অফিস বেরিয়ে গেলেন পানুদা। শনিবার অবধি আর খবর নেননি পিঙ্কিদির শরীরচর্চার ব্যাপারে। কিন্তু শনিবারটি নিরাপদে কাটল না। বৌদি অফিস যেতে মাঠে দৌড়টা বিকেলে দৌড়াতে যেতেন। পানুদা সেদিন বৌদির সাথে গিয়েছিলেন, তবে নিজে দৌড়ান। বৌদির দ্বিতীয় পাকটা দৌড়াতে দৌড়াতে হঠাৎই পা মচকে বসে পড়েন। বেশ যন্ত্রণা হচ্ছিল, তাই রিক্সা করে ফিরতে হলো। প্রায় মাসখানেক বৌদির শরীরচর্চা বন্ধ। পানুদা সেই সময়টাতে হটস্পট ট্রিগারিং এর ব্যাপারটা বেশ চালাচ্ছিলেন। বৌদি দেখতে পেলে ওই মিমসের জার্মান বলা বিড়ালটার মতন কিছুক্ষণ ভাষণ দিয়ে দিত। ছেলে বান্টু এই ব্যাপারে গোয়েন্দাগিরিটা মায়ের হয়ে ভালোই করছে। যাকে পিঙ্কিদির ওই শরীরচর্চা কিছুদিন বন্ধ, এই বাঁচোয়া। কোথায় হাড়গোড় ভাঙবে পানুদার আবার ওই নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে এক দফা শরীরচর্চা হয়ে যাবে। মাস খানেকের মধ্যে বৌদির পায়ের মাঝখানে বেশ কিছুটা ঠিক হয়ে গেল। পানুদা বৌদিকে বোঝালো, এই সব দৌড়ঝাঁপ করে কি হবে বলো তো, তুমি এমনিতেই তো ঠিক আছো, ঘোর দৌড়ের আবার কি দরকার। বৌদি বলল, সেটা বুঝতেই পারি, তোমার পাশের বাড়ি ওয়াইফাই কানেকশন নেওয়া দেখে তোমার টিদারিং একদম কেটে দেবো, বুঝলে। পানুদা আর কথা বাড়ায়নি। বৌদি পরের রোববার একটা স্কিপিং রোপ জোগাড় করে নিয়ে এলো। পানুদা বেশ চিন্তিত ভাবে একটু দূরে দাঁড়িয়ে দেখছে। কয়েকবার চেষ্টায় বৌদি বাদ দিয়ে সফলভাবে স্কিপিং করতে পারলেন, তাতেই বেশ হাঁপাচ্ছিলেন। পানুদা ঠিক করে জাস্ট একবার হেসে ফেলেছিলেন। বৌদি রেগে গিয়ে বেশ জেদের সঙ্গে আবার স্কিপিং করতে চেষ্টা করলেন। ব্যাস, পায়ে দড়ি জড়িয়ে বৌদি ধপাস। বান্টু ছুটে এলো। মা, তুমি সত্যি, রিমি আন্টি কি সুন্দর স্কিপিং করে। পানুদাও বলে, হ্যাঁ আমি তো দেখি রোজ, রিমি একদম টেকনিক্যালি স্কিপিংটা করে, ওটা এইভাবে। বৌদির হাঁটুতে লেগেছিল। বৌদির ঝাঁটা তুলে তাড়া করলো পানুদাকে। যাই হোক, সেদিন থেকে পানুদা আর বৌদি 3 বেলা স্যালাড খাচ্ছে। ভাত, রুটি, আলু, মাছ, মাংস, ভাজাভুজি সব বন্ধ। বান্টু পালিয়ে দাদুর বাড়ি। পানুদা এক ফাঁকে পাড়ার চায়ের দোকানে এসে মশলা চা আর চিকেন কাটলেট খেতে খেতে এই দুঃখের কথা বলছিল। লাস্টে বলল, জীবনে এই বউ এসে একেবারে ফ্রাই হয়ে গেলাম রে ভাই। হায় রে বিয়ে হলো কেনে। বলতে বলতে নিজের হলুদ চশমাটা নামিয়ে পাশের টেবিলে বসে তরুণীটিকে একবার দেখে নিলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা লাগালেন।